প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন তো? তোমাদের কিছু জিজ্ঞাসা আছে? যদি কারো কোনো কিছু মানে মনের বলা আজকে আপনাদের সামনে এসে নানান কথা বলে ভুলিয়ে ভালিয়ে আপনাদের সন্তানদেরকে আপনাদেরকে আবার বিপদগামী করতে চাবে, তাদেরকে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনারা বলিষ্ঠ হাতে, প্রয়োজনে লাঠি হাতে তাদেরকে প্রতিরোধ করে তুলবেন। তাদের বিরুদ্ধে বলেছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় আসলে আবার এই বাংলাদেশের যত মেহনতি মানুষ রয়েছে, যারা শ্রম দিয়ে সন্তানকে পড়াশোনা করান, তাদের যে সন্তানরা পড়াশোনা করে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে, ওরা যদি উন্নত হয় তাহলে এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে কৃষক পরিবার অর্থাৎ প্রতিটি ন্যায্য কৃষক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং আমার সামনে প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম। আমরা বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী শাসনের মধ্যে ছিলাম। এই হাসিনা সরকার দেশটাকে লুটপাট করে আত্মীয় স্বজন করে ধ্বংস করে দিয়ে গেছে দলীয়করণের মাধ্যমে। মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং দৌলতপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। মানিকগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক কাদের মোস্তাক হোসেন দিবু উপস্থিত আছেন। গিয়র থানা বিএনপি সংগ্রামী সভাপতি বীর মানিকুজ্জামান মানিক উপস্থিত আছেন। শিবালয় থানার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান লিটন ভাই। আমাদের হিংসা হয়, তারপরেও আমি জানতে চাই আপনারা আমাদেরকে ভোট বেশি দিবেন না কম দিবেন? ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক। সাধারণ বিএনপির ভোটারদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, একটি কথা স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, সেটা হলো এই জিন্নাবাই আপনাদের এলাকার সন্তান যদি এমপি বানাতে পারেন, আপনারা প্রত্যেকেই এমপি। সুতরাং আমাদেরকে সমস্ত ভেদাভেদ ভুলে যাতে সংসদে পাঠিয়ে তাকে দৌলতপুর শিবালয় এবং ঘিওরের উপজেলার খেদমত করার সুযোগ করে দিতে পারি। সে যদি কথা বলে শুনে আর না হলে বুঝতে পারে যে সে কিছু গোপন কথা, কিছু দুর্বল কথা বলবে, তিনি তাকে